Hello, Assalamualaikum. Share how to make X, Y scatter chart oblique graph in PowerPoint বাংলা অর্থাৎ শেয়ার করব আমরা PowerPoint-এর মধ্যে এক্স ওয়াই স্কেটার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারতে কাজটা করার জন্য নিমেজ করার পরে কাজটা করার ক্ষেত্রে এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমরা কি করবো বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে চার্ট এসে চাইলে কাজটা করতে পারি। এখন এখানে আসার পরে আমরা যে কাজটা করব সেই ক্ষেত্রে আমরা আমাদের এদিকে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে। এখন আমরা এই এক্স ওয়াই স্কেটার চার্টের বিষয়টা বলছি দেখবো। সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করা এখন আমাদের এখানে কিন্তু আমরা এক্স ওয়াই বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে। তো আমি প্রথমটা নিয়ে প্রথমে দেখি, পরে এখন আমরা ওকে দেই। ব্যাস ওকে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে চার্টটা চলে আসলে এখন আমরা আমাদের এখান থেকে বিষয়গুলো করব। এখন আমরা যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে এরকম আসলে আমরা ক্যান্সেল দেই, দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে এটা হচ্ছে এক্স ভ্যালু ওয়াই ভ্যালু। এখন আমরা এক্স ভ্যালুর পরিবর্তে লিখবো কি আমাদের ডেজ। ডেজ লেখার পরে আমরা আমাদের ডের পরে লিখবো কি উইক ফ্রম। পরে আমরা আমাদের এখানে এটার পর আমরা এদিকে কিছু আমাদের এখান থেকে ডে এর নাম লিখবো। আমাদের লিখলাম স্যাটারডে, সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, আমি লিখলাম ফ্রাইডে। ব্যাস এভাবে লেখার পরে এখন আমরা আমাদের যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমি কি করবো, তো এখন আমরা আমাদের এই ধরো স্যাটারডে যেটা আছে, এখন আমরা আমাদের এই যে ধরো এখান থেকে এই স্যাটারডে ধরো সেলস অ্যামাউন্ট আমাদের বিষয়গুলো লিখবো। তো এখন স্যাটারডে সেলস অ্যামাউন্ট কত আমি ধরো লিখলাম স্যাটারডে সেলস অ্যামাউন্ট হচ্ছে 2000। ব্যাস লিখলাম। লেখার পরে আমি এখান থেকে পরে ধরো লিখলাম আমাদের যে সানডে সেলস অ্যামাউন্ট আমি কত লিখি, আমি সানডে সেলস অ্যামাউন্ট দিলাম আমাদের ধরো এখান থেকে আমরা 2100। পরে মানডের দ্বারা আমরা দিলাম কত আমাদের 2200। পরে আমরা এই টুইসডে দিলাম কত আমাদের এখান থেকে 2300। ব্যাস পরে আমরা এখান থেকে ওয়েডনেসডে দ্বারা দিলাম 1900, থার্সডে দিলাম 1800। ব্যাস পরে আমি ধরো ফ্রাইডে দিলাম আবার 2500। ব্যাস এখন কিন্তু আমরা আমাদের এদিক থেকে আমরা আমাদের কত এই 2500 পর্যন্ত কিন্তু বিষয়টা আমাদের হয়ে গেল। এখন আমি যদি এটা ক্লোজ করলে আমরা কিন্তু আমাদের সর্বমোট এখান থেকে আমরা আমাদের সবচেয়ে বেশি দিছি কত 2500, কিন্তু আমাদের এই 2500 আমাদের বেশি কিন্তু চলে আসছে কত এই যে 3000 আছে কেন সে চারটা সুন্দরভাবে আমাদের এখান থেকে তৈরি করার জন্য 3000 পর্যন্ত নিয়ে আসছে। তো এখন এই যে আমাদের এইগুলা হচ্ছে 7 দিনের ড্রেস, আর আমাদের এই যে এটা হচ্ছে আমরা আমাদের এই যে এখান থেকে এক্স ভ্যালু। এখন আমরা আমাদের এখান থেকে আমরা ধরো বিষয়টা বোঝার জন্য এখন আমি ধরো এই যে প্রথমে আমরা স্যাটারডে থেকে শুরু করি, তো আমি যদি স্যাটারডে এদিকে মাউস পয়েন্টে রাখি স্যাটারডেতে আমরা আমাদের এখান থেকে দিচ্ছি কত 2000। এই যে এখানে কিন্তু 2000 চলে আসছে। পরে আমরা আমাদের এখান থেকে সানডেতে আমরা আমাদের এখান থেকে এক্স দিচ্ছি কত আমরা মানে আমাদের সানডে সেলস অ্যামাউন্টটা দিচ্ছি কত আমরা মাউস পয়েন্টে রাখলে দেখতে পারি এই যে আমাদের 2100। কিন্তু এভাবে না দেখা আমি চাইলে আমরা আমাদের এখান থেকে এভাবে বিষয়গুলো কিন্তু দেখতে পারি। তাছাড়া এই যে দাগগুলো আছে দাগের বরাবর বিষয়গুলো করতে পারি। তো আমরা আমাদের কিন্তু এই এখান থেকে আমরা এই স্যাটারডেতে বলছি কত আমাদের 2100। তো এই যে 2000 আমাদের মানে স্যাটারডেতে আমরা দিছি 2000, এদের 2000 বরাবর কিন্তু এই দাগটার বরাবর এইটা চলে আসছে। পর আমরা আমাদের এখান থেকে এই সানডেতে দিচ্ছি আমরা 2100। তো এই যে আমাদের 2000-এর আমাদের একটু উপরে 2100 আমাদের এখান থেকে আমরা পরে এই যে এখান থেকে হরিজন্টাল ভ্যালু যেটা এই যে আমি যদি এটার উপর মাউস পয়েন্ট রাখি আমি বলছি যে এখান থেকে কি মানডেতে আমরা কিন্তু আমাদের এখানে যে 2200 দিছি এই 2100 একটু উপরে 2200 এভাবে আমি দেখতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পর আমরা এখানে আসি এখন এক্সেস আমরা এই চার্ট এলিমেন্টস এর বিষয়গুলো দেখবো। তো এক্সেস টিকন উঠে চলে গেল, টিকন দিলে চলে আসবে। এখন আমরা কি এক্সেস রাখবো হরিজন্টাল নাকি ভার্টিক্যাল, এখন এগুলো আমরা রাখতে পারি। এখন আমরা ছাড়া আমি যে মোর অপশনস থেকে যে এক্সেস এগুলোকে ফরম্যাটিং করতে পারি। তো এখান থেকে ফরম্যাটিং করা ছাড়াও আমি যদি এগুলোর উপর ডাবল ক্লিক করি এদের চলে আসলো। তো আমি যেটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি যদি এখন ফরম্যাটে আসি ধর এটা সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পর আমি এখন ফরম্যাটে এসে ফরম্যাট সিলেকশনে এসেও কিন্তু আমরা এই যে ফরম্যাট করতে পারি। ব্যাস এখানে আসার পরে তাছাড়া আমি যদি এই যে ডিজাইনে আসি আসার পরে আমরা অ্যাড চার্ট এলিমেন্টস থেকে এই যে এখান থেকে আমরা এক্সেস এই আমাদের মোর এক্সেস অপশন থেকে
এখান থেকে আমি চাইলে ফরম্যাটিং করতে পারি। এটার পরে এখন আমি যখন এটা দেখলাম, এখন আমরা এদিকে আসি, পরে এক্সেস টাইটেল টিকমার্ক দিলে কাজ করবে, টিকমার্ক দিলে চলে যাবে, তাছাড়া এখান থেকে করতে পারি। চার টাইটেল টিকমার্ক দিলে চলে যাবে, টিকমার্ক দিলে চলে আসবে, এখান থেকে বিষয়টা আমরা করতে পারি। তাছাড়া এই চার টাইটেলে যে এখান থেকেও করতে পারি। পরে আমরা যে এখান থেকে আমরা মোর অপশন থেকে বা যে বিভিন্ন অপশন থেকে আমরা এই চার টাইটেল ফরম্যাটিং করতে পারি। তো এই জন্য সলিড ফিল করতে পারি, গ্রেডিয়েন্ট ফিল, এগুলো আমি কিরকম দিব দিতে পারি। আমি যদি এই যে পিকচার আর টেক্সচার ফিল দিই, এগুলো আমি দিতে পারি পিকচার আর টেক্সচার ফিল, এ দিলে কিন্তু চলে আসলো। এগুলো আমি দেখতে পারি। বেশ, দেখার পর আবার এখানে আসি। বেশ, এখানে আসার পরে আমাদের এটার পরে আমরা দিচ্ছি কি, আমি একটু দেখি। এটার পর আমরা একটু নিচ দিকে আসি। এখন আমাদের দিছে আমাদের চার টাইটেলের পরে ডাটা লেভেলস টিকমার্ক দিলে আমরা যেভাবে আমাদের দাগের বরাবর দেখি, তাছাড়া যেভাবে আমরা মাউস পয়েন্টে রেখে দেখি, কিন্তু ডাটা লেভেলস টিকমার্ক দিলে আর আমাদের এভাবে দেখতে হবে না যে আমাদের কোনটার কি সেলস অ্যামাউন্ট এটা দেওয়া থাকে। ব্যাস, এটা আমি দেখলাম কি কাজ করে। পর আমরা ডাটা লেভেলস টিকমার্ক দিলে চলে গেল। ব্যাস, তাছাড়া এখানে আসে ডাটা লেভেলস কিরকম রাখবো, সেন্টারে বিলু কিরকম রাখবো, এগুলো রাখতে পারি। পর আমাদের এখান থেকে ইরর বার্স, এগুলো আমি দেখতে পারি। আমি একটু তোমাদের বিষয়টা দেখাই। টিকমার্ক দিলাম, চলে আসলো। এখন আমি যদি এখানে আসি, মোর অপশন থেকে একটু ফরম্যাটিং করতে পারি ডাটা লেভেলস। তো এখন আমাদের যেখান থেকে আমরা কিরকম রাখবো এটা একটু দেখলেই বুঝতে পারবো। এই যে এখানে আসার পরে সলিড ফিল থেকে আমরা চাইলে সলিড ফিল দিতে পারি। প্যাটার্ন ফিল থেকে আমরা চাইলে কি করতে পারি, প্যাটার্ন ফিল দিতে পারি। এখন আমরা আমাদের প্যাটার্ন ফিল আমরা কিরকম দিব, এদের মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখায় এই যে আমরা এরকম প্যাটার্ন ফিল দিতে পারি। ব্যাস, দেওয়ার পর আমি এখন যদি ক্লোজ করি, ব্যাস হয়ে গেল। এটা দেখার পরে এখন আমি যদি আমরা এখানে আসি, আসার পর আমাদের ডাটা লেভেলসের পরে ইরর বাস টিকমার্ক দিলে চলে গেল, টিকমার্ক দিলে চলে গেল। ব্যাস, এখন আমি চাইলে যে এখান থেকে আমরা কাজটা করতে পারি। ব্যাস, পর আমাদের আমাদের এখান থেকে গ্রিড লাইন টিকমার্ক উঠিয়ে দিলে চলে যাবে, টিকমার্ক দিলে চলে আসবে। তো গ্রিড লাইন্স এভাবে আসছে। আমি যদি গ্রিড লাইন্স এই যে এখানে আসি, আসলে আমি গ্রিড লাইন্স কোনটা দিব, আমি যদি যে এভাবে দেই এরকম চলে আসবে, এটা দিলে এভাবে চলে আসবে, এটা দিলে এভাবে চলে আসবে। এই বিষয়গুলো আমরা গ্রিড লাইন্সের বিষয় দিতে পারি। পরে বলছে আমরা যদি এখানে এসে গ্রিড লাইন্সটা আমরা এই ফরম্যাটিং করতেছে, মোর অপশন থেকে গ্রিড লাইন্স ফরম্যাটিং করতে পারি। গ্রিড লাইন্সের আমাদের কালার কিরকম থাকবে, এখানে আসতে পারে আমরা যে এখান থেকে মোর কালার থেকে গ্রিড লাইন্সের কালার দিতে পারি। পরে আমি ট্রান্সপারেন্সি দিতে পারি, গ্রিড লেন্সের উইথ কতটুকু থাকবে। আমি যদি গ্রিড লেন্সের উইথ মোটা করে এদের মোটা হয়ে গেল। পরে আমাদের কম্পাউন্ড টাইপ কিরকম থাকবে নিতে পারি। তাছাড়া যেখান থেকে আসলাম আমরা কম্পাউন্ড টাইপের বিষয়গুলো করতে পারি। পরে কম্পাউন্ড টাইপের পরে আমাদের ড্যাশ টাইপ চলে ড্যাশ টাইপ দিতে পারি, দিলে এরকম ড্যাশ টাইপ চলে আসবে। দেখার পরে জয়েন্ট টাইপ কিরকম, বিবেল দিলে বিবেল চলে আসবে, রাউন্ড দিলে রাউন্ড চলে আসবে। পর আমরা আমাদের যেখান থেকে আমরা যদি এখানে আসি, মিটার দিলে মিটার চলে আসবে। এগুলো আমি দিতে পারি নিজেদের মতো। এখন আমাদের এই এখানে বি আমাদের বেই আমাদের 10 অ্যারো টাইপ কিরকম থাকবে, যেটা দিলে এরকম থাকবে, এটা দিলে এভাবে থাকবে। এই যে এগুলো কিরকম থাকবে, এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। ব্যাস, আমি যেটা দিতে চাই আমি যদি এরকম দিলাম, এইদিকে চলে আসলো। ব্যাস, এখন ক্লোজ করলে আবার ক্লোজ হয়ে গেল। এটা আমি দেখলাম এটা কাজ করে। পরে এটার পরে আমরা লিজেন্ড করলে আবার টিকমার্ক দিলে লিজেন্ড, এই যে লিজেন্ড চলে আসলো, টিকমার্ক দিলে লিজেন্ড চলে যাবে। তাছাড়া এই যেখান থেকে আমরা লিজেন্ডটা কোন জায়গায় রাখবো, রাখতে পারি আমি টপে রাখবো, টপে চলে আসলো। এখন এখানে আসার পর মোর অপশন থেকে লিজেন্ডটা আমরা বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। আমি যদি এরকম দিয়ে এভাবে ফরম্যাটিং হয়ে গেল। এগুলো আমি চাইলে নিজেদের মতো এই যে লিজেন্ড কিরকম রাখবো এগুলো রাখতে পারি। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো। বাস, এটা পর আমরা আমাদের যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে সেম বিষয়টা আমরা এখান থেকে করছি, এদিক থেকেও করতে পারি। এক্সেস আমাদের এক্সেস টাইটেল, চারটে ডাটা লেভেলস, ইরর বার্স, পরে দেওয়া আছে গ্রিড লাইন্স, লিজেন্ড, টেন্ডেন্ট, এই বিষয়গুলো সেম এখান থেকে করতে পারি। জাস্ট আমাদের এখান থেকে একটু সময় লাগে, এখান থেকে একটু তাড়াতাড়ি হয়। পরে আমাদের কুইক লেয়ার্স কিরকম রাখবো রাখতে পারি। পরে আমাদের চেঞ্জ কালার চেঞ্জ করতে পারি। পরে আমাদের এটার পরে বলছে আমরা চেঞ্জ আমাদের কালার্সের পর আমরা যখন এই যে কালার চেঞ্জ করি, এইগুলো স্টাইলও চেঞ্জ হয়ে যায়। স্টাইলে আমরা এখন কিরকম রাখবো, এদের মাউস পয়েন্টে রাখলে এদের স্টাইল চলে আসলো। মাউস পয়েন্টে রেখে আমি চাইলে স্টাইল দিতে পারি, দিলে এরকম স্টাইল চলে আসবে। ব্যাস, স্টাইলের পরে আমাদের বলছে সেম বিষয়টা যেখানে আসলে এদিক থেকে আমরা স্টাইলের বিষয়গুলো করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। পরে আমরা কালার্সের বিষয়গুলো এখান থেকে করতে পারি, মানে এখান থেকে করতে পারি, দিক থেকে করতে পারি। সিলেক্ট ডাটা আমরা সিলেক্ট ডাটা যদি আসি, আসলে সিলেক্ট ডাটা বিভিন্ন অপশন দেওয়া আছে। তার এখান থেকে আমরা
কোনো কিছু অ্যাড করতে চাইলে অ্যাড আইসা কোনো কিছু অ্যাড করতে পারি। আর সিরিজ নেম, এক্স ভ্যালু এগুলো আমরা নিজেদের মতো অ্যাড করতে পারি। অ্যাড করার পর আবার কোনটা সিলেক্ট করে এডিট আইসা এডিট করতে পারি। এডিট করা ছাড়া আমি যদি রিমুভ দেই সেটা রিমুভ হয়ে যাবে। যেমন কি আমি তো একটা অ্যাড করি, এরকম একটা অ্যাড করলাম, এই যে সিরিজ ভ্যালু এতটুকু দিলাম, আমি ধরো এই যে এখান থেকে এক্সিস ভ্যালু ধরো দিলাম কতটুকু, এতটুকু। এবার আমরা বিষয়টা তোমাদের একটু দেখাই যে ইকুয়াল দিয়া এতটুকু দিলাম, ব্যাস দেওয়ার পর আমি এখন ওকে দিই, বিষয়টা হয়ে গেল। এখন কিন্তু এটা অ্যাড হয়ে গেল, অ্যাড হওয়ার পর আমি এডিট করতে পারি। এখন আমি যদি রিমুভ দেই, এই যে এটা সিলেক্ট করে রিমুভ দেই, রিমুভ হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়টা। পর আমরা এখান থেকে আমাদের এই বিষয়গুলো করতে পারি। পর আমরা সুইচ রো কলাম, সুইচ রো কলাম দিয়ে রো কলাম সুইচ হয়ে গেল। এখন আমি ওকে দেই, বেদারে যেভাবে চলে আসছে যেগুলো আমি দেখতে পাইছি নিজেদের মতো। সেম সুইচ রো কলাম বিষয়টা যে আমি যদি এখানে ক্লিক করি, এই যে দিকে সুইচ রো কলামে ক্লিক করলো, কিন্তু এর দ্বারা রো কলাম সুইচ হয়ে গেল। এই যে এখান থেকে সুইচ হয়ে গেছে। বলা হচ্ছে এডিট ডাটা। তো আমি এই যে এডিট ডাটা এক্সেল 2003 থেকে এক্সেল 2003 থেকেও এডিট করতে পারি। তাছাড়া এই যে এডিট ডাটা হিসাবে কিন্তু আমরা এই যে এরকম একটা এক্সেলের মতো আইনা এডিট করতে পারি। এখন কি এডিট করব, আমি ধরো এখান থেকে আমরা কোনো কিছু একটা অ্যাড করব। আমি ধরো উইক 2 অ্যাড করলাম, তারপর এখন আমরা এখানে কি লিখবো, এখন উইক 2 আমি ধরো এখানে দিলাম কত, প্রথমে দিলাম 2500। পর আমরা এই সানডে ধরো কত দিলাম, সানডেতে আমি ধরো দিলাম আমাদের এখান থেকে 1800। পর আমি ধরো এখান থেকে মানডে দিলাম আমাদের 1900। পর আমাদের ধরো এখান থেকে টিউসডেতে আমরা কত দিলাম, টিউসডেতে আমি ধরো দিলাম এখান থেকে আমরা এখানে 3500। পর আমরা এটা যখন দেখলাম, দেখার পরে আমি ধরো এই ওয়েডনেসডেতে কত দিলাম, ওয়েডনেসডেতে ধরো দিলাম এখান থেকে আমাদের 2200। 2200 পর আমরা এই যে ধরো থার্সডেতে 2100, আর আমাদের ধরো ফ্রাইডেতে 2000। মানে এভাবে তোমার নিজের মতো দিবে, দিলে কিন্তু সেটা চলে আসলো। ব্যাস আসার পর এখন আমি যদি এটা আমরা আমাদের ক্লোজ করি, ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। এখন আমরা যে বিষয়গুলো করছি এই যে চলে আসলো। এখন এই যে উইক 2 এটা আর উইক 1 এটা, এখন আমি যদি এই যে এখানে আসি, ব্যাস এই বিষয়গুলো এখন করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে, ব্যাস দেখার পর এখন কিন্তু আমাদের এই ধরো উপরে 4 টাইটেলটা হয়ে গেছে, স্টিকমার দিয়ে 4 টাইটেল টানলাম। আনার পর এটার মধ্যে আমি ধরো লিখলাম কি, আমাদের ধরো লিখলাম উইক 1। পর আমরা এরকম এন্ড দিয়ে লিখবো কি উইক 2। পর আমরা যেখানে স্পেস দিয়ে লিখবো সেলস অ্যামাউন্ট। ব্যাস এবার আমি কিছু একটা লিখবো, ব্যাস লেখার পরে এখানে কিন্তু বিষয়টা হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এগুলো দেখলাম কি কাজ করে। পরে তোমাদের এই চেঞ্জ চার্ট টাইপে কি কাজ করে, আমি চাইলে চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। আমি যদি যেরকম দিয়ে ওকে দেই, এবারে এভাবে গিয়ে এভাবে চলে আসছে, এটা দেখার মতো। পর আবার এখানে আসলে আমি যদি যেটা দিই এইভাবে চলে আসবে। পর আবার এখানে আসলে আমি যদি এরকম দিই, এরকম দিয়ে ওদের আবার এভাবে চলে আসবে। এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। আমি যদি আবার এখন এরকম দিই, এভাবে চলে আসবে। এগুলো আর কি বিষয়গুলো কাজ করে। আবার আমি আগের মতো নিয়ে এসে ওকে দিই, আবার আগের মতো চলে আসছে। পর আমাদের ফিল্টারের বিষয়টা আমি একটু দেখি। আমি যদি এখানে আসি, এই ফিল্টারে আসি, একটু ওয়েট করি, আমরা এদের ফিল্টার চলে আসলো। আসার পরে এই ফিল্টার মধ্যে আমরা এখন কি রাখবো, আমি ধরো শুধু উইক 1 রাখবো, উইক 2 রাখবো না। উইক 2 এ টিক মার্ক উঠিয়ে দিয়ে আমি যদি এখন অ্যাপ্লাই দিই, আমাদের উইক 1 আছে, 2 নাই। আবার আমি উইক 1 এর টিক মার্ক আমাদের উঠিয়ে দিয়ে উইক 2 দিলাম, অ্যাপ্লাই দিই, উইক 2 আছে, উইক 1 নাই। এখন আমি যদি আবার সিলেক্ট দিই, অ্যাপ্লাই দেই, সবগুলোই আছে। পরে নেম সাইজ নিজেদের মতো নেম নাম দেই, আমাদের নাম দিলে অ্যাপ্লাই দিলে নাম হয়ে যাবে, এটা দিলে আবার ওকে দিলে এরকম হয়ে যাবে, এদের এখানে চেঞ্জ হয়। ব্যাস এরা পর আমরা ফরম্যাট এসে ফরম্যাট করতে পারি। ফরম্যাট তো জানি আমরা যেখান থেকে যেটা সিলেক্ট করে দিব, তারপরে ফরম্যাট সিলেকশন আইসা এই আমি কিন্তু আগে দেখাইছি, এখান থেকে আমরা কি ফরম্যাট করবো তাহলে ফরম্যাট করতে পারি। এটা তো আমরা এই বিষয়টা। আর ফরম্যাট করার পর আমরা রিসেট টু মেসেজ টাইপ দিলে রিসেট হয়ে যায়। এটা হচ্ছে এই বিষয়টা। তোরা আমাদের বলছে ইনসার্ট শেপ, আমি যদি কোনো শেপস ইনসার্ট করতে চাই এটার মধ্যে শেপস ইনসার্ট করতে পারি। তাছাড়া শেপস আর পিকচারের বিষয়টা কিভাবে আমরা করতে পারি এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এখন আমাদের শেপস ইনসার্ট করার পরে এটার মধ্যে আমরা এই বিষয়গুলো করতে পারি। পর আমরা আবার এখানে আসলে ফরম্যাটে আসলে আমাদের শেপসে ফিল কিরকম দিব, এই দিলে কিন্তু শেপসে আমরা ফিল দিতে পারি। এ দিলে এরকম, দিলে এরকম, এটা দিলে এরকম, এভাবে এই শেপসের ফিল দিতে চাইলে ফিল দিতে পারি। বা এই যে শেপসের স্টাইল আমরা দিতে পারি, ধর বিভিন্ন স্টাইল দেওয়া আছে। এখন এই শেপস ফিল আইসা আমরা এখানে শেপসের ফিলে ইডোপার দিয়ে আমরা দিতে পারি। এই ইডোপার আইসা আমি যদি এরকম দিই, এদের এখান থেকে কিন্তু আমরা ইডোপার দিয়ে দিতে চাইলে এদের ইডোপার দিয়ে দিতে চাইলে ইডোপার দিয়ে দিতে পারি। পর আমরা যদি আবার এখানে আসলে পর আমাদের পিকচার দিতে চাইলে এখানে আসার পর আমি ওয়ার্ক অফলাইন থেকে এদের আমরা
আমার এখান থেকে জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য একটা আমরা পিকচার দিব। ব্যাস এখানে এসে যদি আমরা আমাদের এই যে এরকম একটা পিকচার দেই, দিলে কিন্তু পিকচার চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। পরে আমরা আমাদের এখানে এসে গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি। পরে আমরা টেক্সচার দিতে চাইলে টেক্সচার দিতে পারি, দিলে এরকম চলে আসলো। আর রিসেট মেসেজ স্টাইল দিলে তো এই যে আবার আগের মতো। পর শেপসের আউটলাইন কিরকম দিব, শেপসের আউটলাইন দিলে আউটলাইন চলে আসবে। আউটলাইনের উইথ বাড়াইতে কমাইতে পারি। পর আমরা এখানে আসলে আউটলাইনে আমাদের কালার, স্মল কালার বা এর উপর থেকে আউটলাইনের কালার দিতে পারি। ড্যাশ ড্যাশ দিতে চাইলে আমরা ড্যাশ ড্যাশ দিতে পারি যেরকম। পর আমাদের এখান থেকে শেপসের ইফেক্ট কিরকম রাখবো, পেস্ট কিরকম রাখবো দিতে পারি। পর আমরা এখানে আসার পরে আমরা শ্যাডো কিরকম রাখবো, নিচ দিয়ে যেভাবে শ্যাডো রাখবো রাখতে পারি। আমাদের গ্লো দিতে চাইলে গ্লো দিতে পারি। এই যে এখান থেকে আমরা মাউস পয়েন্টার একটা জিনিস দেখায়। ব্যাস এটার পরে আমরা সফট দিতে পারি, বিবল দিতে পারি। এই বিবল দিলে বিবল চলে আসলো। পর আমরা এখানে আসি, এটার পর 3D রোটেশন। 3D রোটেশন আমরা কিরকম রাখবো, আমি যদি 3D রোটেশন করতে চাই তাহলে 3D রোটেশন দিলে 3D রোটেশন হয়ে গেলো। ব্যাস এটা আমি কিন্তু দেখলাম এই কাজটা করে। পর আমরা ওয়ার্ড আর্টিস্টের কিরকম রাখবো, এদের ওয়ার্ড আর্টিস্টের দিতে পারি। এই যে ওয়ার্ড আর্টের টেক্সটের ফিল কিরকম দিব এগুলো দিতে পারি। টেক্সটের আউটলাইন কিরকম দিব, টেক্সটের আউটলাইন দিতে পারি। এগুলো একটু দেখলে বুঝতে পারবো। পর আমাদের এই যে এখানে যদি দেই এই যে এরকম কিন্তু চলে আসলো। এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে। দেখার পরে পরে সিলেকশন করার অনেক বিষয় দেওয়া হচ্ছে। পরে সাইডে আমি চাইলে এই সাইডে আমাদের শার্টে হাইড উইথ আমাদের বাড়াইতে কমাইতে পারি। এগুলো একটু আমরা দেখলে বুঝতে পারবো কি কাজ করে। দেখার পরে আমরা আমাদের যদি বাইরে কাজ করে কি চারটা তৈরি হয়ে গেল, যে অঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের এখান থেকে এক্স ওয়াই স্কেটার চার্ট অথবা গ্রাফ তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।